আসলে ওবেসিটি, যেগুলো পেশেন্ট মোটা সেগুলোকে আমরা কি করবো, ওবেস পিসিওস ওমেন। আচ্ছা, এখানে ওভুলেশন ইন্ডাকশন ইন পিসিওস ওমেনও আমরা ক্লোমিফেন সাইক্লেট ইমেজটা প্রাইমারি থেরাপি টু ইনডিউস ওভুলেশন আমরা ক্লোমিফেন সাইক্লেট দিতে পারি, কিন্তু হাউএভার ইট causes undesirable effects such as antiestrogenic effect on the endometrium and cervical mucus। সে আগের কথা, হ্যাঁ, ক্লোমিফেন সাইক্লেট দিলে ওই যে ঝামেলাটা এন্ডোমেট্রিয়াম বাড়ে না আর সার্ভাইকাল হস্টিলিটি তৈরি হয়। এখানে যেটা করতে হবে ওবেসিটির ক্ষেত্রে মেটফর্মিন also used ovulation induction for women with PCOS whose main disturbance is insulin resistance and compensatory hyperinsulinemia। আচ্ছা, letrozole and aromatase inhibitor does not affect endometrium and cervical mucus as compared to clomiphene। আচ্ছা, লেট্রোজলের সুবিধা ওইটাই বারে বারে বলতেছে আর কি। ওরা এখানে ওরা যেভাবে ইউজ করছে সেখানে দেখাচ্ছে women on metformin for past 3 months were given letrogen 3 mg per day from day 3 থেকে day 7। এখানে বলতেছে যে মহিলাগুলো ওবেস মোটা তাদেরকে আমরা প্রথম 3 মাস মেটফর্মিন দিয়ে ওজন কমাই নিব অথবা ডায়েট দিয়ে ওজন কমাই নিব। 3 মাস মেটফর্মিন দেওয়ার পরে আমরা স্টিমুলেশন দিব লেট্রোজেল দিয়ে ডে 3 থেকে ডে 7 পর্যন্ত। তো ডে 3 থেকে ডে 7 অনেক সময় আমরা 10 পর্যন্তও দিই। তারপর গিয়ে ইফ অ্যাটলিস্ট যখন 1 ফলিকল 18 মিলিমিটার দেখবো তখন আমি এসসিজি দিয়ে 5000 এসসিজি দিয়ে আমি হচ্ছে ট্রিগার দিব। আর আইভাই করলে ওই 30 থেকে 36 আওয়ার পরে এসসিজি অ্যাডমিনিস্ট্রেশনের পরে আমি করতে পারি আইভাই।